আমি লাস্ট ৩-৪ বছর যাবৎ ফিউচার ট্রেড করি। সো ফিউচার ট্রেড সম্পর্কে আমার এক্সপেরিয়েন্স অসীম। আমি অনেকগুলা ফিউচার ট্রেড করছি। রাত, দিন, জায়গা এমনও সময় গেছে আমার ট্রেড ওপেন ফিউচারের মধ্যে, বাট আমি ঘুমাইতে পারি না। আমি ট্রেডই দেখতেছিলাম। সো এইখানে আমি একটা ট্রেড ওপেন করছি এমটিএল এ। ওইটার মধ্যে আমি প্রফিট করছি $৫৫০ সামথিং। রিসেন্টলি অনেকে স্টার্ট করছে ফিউচার ট্রেডিং। তো তারা গাইডেন্সের অভাবে অনেক লসেসের মধ্যে যে সিচুয়েশন আছে, তারা হিউজ পরিমাণ লস করছে। কেউ ভালো প্রফিটও করছে। আমাদের গ্রুপে কেউ $৬ থেকে $৬০ $৭০ও বানাইছে। নটকয়েনের মধ্যে একজন $৬ থেকে $৫৬ পর্যন্ত বানাইছে। সো সবকিছুরই একটা তরিকা, সবকিছুরই একটা সিস্টেম, ওয়ে আছে। ওই ওয়েগুলো যদি ফলো না করেন আলটিমেটলি আপনার লস হবে। সো আপনারা যদি জানতে চান এই ওয়েগুলা, ভিডিওটা ফুল টু ফুল দেখবেন। ফিউচার ট্রেডিং করার আগে আমাদের জানতে হবে ইনডেপথ ফিউচার ট্রেডিং কিভাবে হয়, কিভাবে করে। সো এই ভিডিওটা আমার উপর যে স্ক্রিনের মধ্যে যে ভিডিওটা আসছে, ওই ভিডিওটা দেখবেন। ওই ভিডিওটা দেখলে আপনি টেকনিক্যালি বুঝতে পারবেন কিভাবে ফিউচার ট্রেডিং ওয়ার্ক করে, ফিউচার ট্রেড কিভাবে ওয়ার্ক করে, ফিউচার ট্রেড আসলে কি, বাইন্যান্সের মধ্যে ফিউচার ট্রেড কিভাবে করতে হয়। সো ওই ভিডিওটা অবশ্যই দেখবেন, যাতে করে আপনার এক্সপিরিয়েন্স হয়ে যাবে ফিউচার ট্রেড করে আপনি কিভাবে করতে পারেন, কিভাবে ওপেন করতে পারবেন, কিভাবে স্টপ লস লাগাতে পারবেন, সবগুলো জিনিস। সো এইটা হচ্ছে ফিউচার ট্রেডের ইন্টারফেস। ইএন এর মধ্যে আপনি ট্রেড করতে পারবেন, লং নিতে পারবেন ইয়া শর্ট নিতে পারবেন। লং এর ক্ষেত্রে হবে কি, মার্কেট আপনি যে প্রাইসে কিনতেছেন ওই প্রাইস থেকে উপরে যেতে থাকলে আপনার প্রফিট হবে। আবার ধরেন আপনি শর্ট করলেন, শর্ট করলে হবে কি, যখন মার্কেট যত নিচে যাইতে থাকবে তত আপনার প্রফিট হইতে থাকবে। সো এখানে লেভারেজটার ক্ষেত্রে সবাই ঝামেলাটা বাধায়। আসলে লেভারেজের ক্যালকুলেশনটা সবাই আহামরি ওই রকমভাবে করতে পারে না। কেউ 20x 50x পর্যন্ত লেভারেজ নেই। আপনি একটা জিনিস চিন্তা করেন, লেভারেজ যদি আপনি 50x নেন, যদি মার্কেট 2% আপনার এগেনস্টে যায়, আপনার যে ফান্ড আছে সবগুলা ফান্ড হারাই ফেলবেন। সো ওই কারণে লেভারেজ ক্যালকুলেশনটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের কাছে অ্যাট দিস সিচুয়েশন একটা গ্রুপ শিখতে আসতেছে, জাস্ট তারা লেভারেজ ক্যালকুলেশন অ্যান্ড ফিউচার ট্রেডিং, জাস্ট ফিউচার ট্রেডিং তারা শিখতে আসতেছে। সো ওই কারণে আপনারা এই যে লেভারেজ ক্যালকুলেশনটা ওইটা করবেন। যত বেশি লেভারেজ নেবেন সবাই মনে করবে তত বেশি প্রফিট হবে, বাট যত বেশি প্রফিটের চান্স আছে তত বেশি লসেরও চান্স আছে। ওই কারণে লেভারেজটা অনেক কম নেওয়ার ট্রাই করবেন। যদি ইনিশিয়াল লেভেলে হয় তাহলে 3x নেওয়ার ট্রাই করবেন, সর্বোচ্চ হলে 5x নিতে পারেন। মার্কেট কখনো আনসার্টেন ওয়েতে চলে না, মার্কেটের পিছনে প্রপার লজিক আছে। হয়তো বা নিউজ, ফান্ডামেন্টাল, টেকনিক্যাল অনেক কিছু আছে যার থ্রু মার্কেট উপরে যায় ইয়া নিচে যায়। এখন আপনি ধরেন একটা ট্রেড ওপেন করছেন যে 39 সেন্ট থেকে লং করছেন ইএনএ কয়েনকে, বাট ওইটা 38 সেন্টে আসা পড়ছে, 37 সেন্টে আসা পড়ছে। তার মানে আপনি যেই লজিকে আপনি ট্রেডটা নিছেন ওই লজিকটা আপনার ভুল হয়ে গেছে। যেহেতু আপনার লজিক ভুল হয়ে গেছে, যে পানিশমেন্ট স্বরূপ আপনি কি করবেন, একটা স্টপ লস ইউজ করবেন, যাতে করে আপনার ভুলটা অ্যাকচুয়ালি ভিজিবল হয়ে যায় যে আপনি আসলেই ভুল করছেন, আপনি আসলেই ট্রেডটা ঠিকঠাক ওপেন করতে পারছেন না, বা আপনি যে জোন থেকে নিছেন বা যে স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি ট্রেডটা ওপেন করছেন ওই স্ট্র্যাটেজিটা ওয়ার্ক করে নাই। ঠিক আছে, সো ওইভাবে আপনি ট্রাই করবেন। আপনাকে একটা পানিশমেন্ট দেওয়ার, এই যে স্টপ লস স্বরূপ। আর কখনো মার্কেটের মধ্যে লস হলে ওই রকম পেরেশানি হবেন না। যদি মনে হয় মার্কেটের লস হচ্ছে, আপনার মাথার মধ্যে প্রচুর প্রেশার হচ্ছে, তাইলে আপনার সাইকোলজি নিয়ে ওয়ার্ক করা উচিত। আপনি হয়তো কোথাও কোনো জব বা যে মানিটা ইনভেস্ট করবেন ওই মানিটা এরকম হওয়া উচিত যাতে লস হলে আপনার ওই রকম মন মানসিকতায় প্রবলেম না। সো আরেকটা জিনিসের মধ্যে সবাই অনেক বেশি ঝামেলা লাগে, ওইটা হচ্ছে ক্রস মোডের যে বিষয়টা। ক্রস আইসোলেট নেবেন ইয়া ক্রস নেবেন। সো অবশ্যই আমার ইউটিউবের ভিডিওটা দেখবেন, যেখানে আমি ফিউচার ট্রেড নিয়ে অনেক ইনডেপথ ডিসকাশন করছি। সো এখানকার ভিডিওটা দেখবেন, হয়তো আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব। ওইখানে আপনি বুঝতে পারবেন আইসোলেট কীভাবে ইউজ করে, ক্রস কীভাবে ইউজ করে, কোনটা বেনিফিট, ক্রস কীরকম বেনিফিশিয়াল, আইসোলেট কীরকম বেনিফিশিয়াল। দুইটারই প্রপার ইউজ কেস আছে। দুইটাই যদি আপনি সহি ওয়েতে ইউজ করতে পারেন আপনার জন্য খুবই বেনিফিশিয়াল হবে। অনেকে $200-300 থেকে $10,000-15,000 পর্যন্ত এই বিটিসি মুভমেন্টের রেঞ্জিংয়ের যে মুভমেন্টটা 54,000 থেকে অলমোস্ট $58,000-59,000 যে মুভমেন্টটা, ওই মুভমেন্ট থেকে $1,000-কে 2,000, 5,000, $10,000 পর্যন্ত কনভার্ট করে ফেলছে অনেকে। এখন ফিউচার ট্রেডটা আসলে করবেন কিভাবে, আপনি কিভাবে বুঝবেন কোনো একটা কয়েনের প্রাইস উপরে যাবে ইয়া ডাউন হবে? প্রথমত আপনার ডিরেকশন চিন্তা করতে হবে যে এই কয়েনের প্রাইস উপরে যাবে ইয়া নিচে যাবে। সাপোজ ধরেন ইএনএ, আমি প্রেডিক্ট করলাম, আমি চার্ট দেখে টেকনিক্যাল অ্যানালাইসিস করে দেখলাম যে না, ইএনএ কয়েনটা আহামরি ওই রকম ভালো না, ইএনএ কয়েনটা প্রাইস নিচে নামতে যেতে পারে, তখন আমি শর্ট করলাম। সো প্রাইস যত নিচে নামতে থাকবে তত আমার আলটিমেটলি প্রফিট হবে। আর আমি ধরেন লং করলাম, প্রাইস যত উপরে যেতে থাকবে তত আলটিমেটলি আমার প্রফিট। সো আমার সিলেক্ট করতে হবে কোন কয়েনটার প্রাইস উপরে যাবে, কোন কয়েনটার প্রাইস নিচে যাবে। সো এখানে অনেকগুলা কয়েন আছে, লিটারালি অনেকগুলা কয়েন আছে, যেগুলো থেকে আপনার একটা কয়েন সিলেক্ট করবেন বা দুইটা কয়েন সিলেক্ট করবেন, যেটার মধ্যে আপনি ট্রেড করবেন, যেটা আপনি অ্যানালাইজ করে বুঝতে পারছেন প্রাইস উপরে যাবে ইয়া নিচে যাবে। সো অনেকগুলা কয়েন আছে, আপনি যদি চার্ট ওপেন করেন মোটামুটি অনেকগুলা কয়েনের মধ্যে আপনি ভিজিবল পাবেন প্রাইস উপরে যাবে ইয়া নিচে যাবে, টেকনিক্যাল অ্যানালাইসিস দেখলেই হলো। আর বিটিসি ক্রিপ্টো মার্কেট ওয়ার্ক করে বিটিসির প্রাইসের উপর অবশ্যই দেখবেন। যদি বিটিসি রেজিস্ট্যান্স জোনের মধ্যে থাকে তাইলে প্রবলেম, আপনি ওই অন্য কয়েনের মধ্যে আহামরি লং করার ট্রাই করবেন না, বিকজ অফ বিটিসি নামলে আদার মার্কেটগুলো টোটালি নাইমা যাবে। সো এখানে দেখেন একটা জিনিস,
গেইনার। সো আপনি যদি শর্ট করতে চান তাহলে আপনি এই গেইনার লিস্টটা খেয়াল করতে পারেন। একটা কয়েন তো এরকম না যে $1 থেকে $10 চলে গেল, $10 থেকে 100 চলে গেল, এটা কন্টিনিউ উঠতেই আছে বাই প্রসেস। হয়তোবা $1 থেকে $2 যায়, আবার $2 থেকে $1.5 আসে, $1.5 থেকে আবার হয়তো $1 আসে, আবার $1 থেকে $3 যায়। সো এইভাবে করে স্টেপ বাই স্টেপ পাম্প করতে থাকে। এখন আমি ডগ কয়েনটা আপনাকে দেখাই। সো ডগ কয়েনটার এখন সিচুয়েশন ভালো না, বাট আমি এইটা দেখাই। দেখেন এইটা প্রাইস পাম্প করে উপরে চলে গেছে, তার মানে এই তো না যে এটা প্রাইস উপরেই যেতে থাকবে, যাইতেই থাকবে, এরকম না। প্রাইস ডাউনও দেবে, প্রাইস নিচেও আসবে। সো এখন দেখেন আপনি যদি এই জোনটা থেকে শর্ট করতেন, এইখানে একটা জোন বানায় ওইখান থেকে যদি আপনি শর্ট করতেন, ধরুন এখানে একটা রেজিস্ট্যান্স আছে, সাপোজ এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখান থেকে যদি আপনি শর্ট করতেন তাহলে এখানে আসতো। আপনি যদি 5x অর 10x লেভারেজে যদি আপনি ট্রেডটা ওপেন করতেন, আপনি যদি $100 ট্রেড ওপেন করতেন, ইট গোয়িং টু বি $100। $100 স্ট্রেট ওয়ে আপনি $100 প্রফিট করে ফেলতে পারতেন, এটা এত পরিমাণ নামছে। সো এইরকম গেইনার লিস্ট থেকে অনেকগুলা কয়েন যেগুলো প্রাইস অনেক বেশি বাইরে যায়, আপনি প্রপার একটা স্টপ লস লাগে এগুলো শর্ট করতে পারেন। শর্ট করলে বেশ ভালো পরিমাণ প্রফিট হবে। তারপর লুজার লিস্ট। সো লুজার লিস্টের মধ্যে এরকম কয়েন আছে যেগুলোর প্রাইস খুবই ডাউনে চলে গেছে। সাগা অনেক ভালো একটা কয়েন, বাট প্রাইস নাইমা গেছে, মার্কেট নামছে বলে প্রাইসটাও নাইমা গেছে। সো আপনি দেখছেন যে এটা নামতে এই পর্যায়ে আসছে যে এখান থেকে আর নামার পসিবিলিটি অনেক কম, এখান থেকে হয়তো উঠা যাবে, এটা মানুষ কিনতে পারে বা এটার ডিমান্ড হবে, এটার কোম্পানি ভালো। সো ধরেন সাগা কয়েন এখান থেকে আপনি লং করলেন, এইখানে গেল, এখানে এই জোনের মধ্যে গেল, আপনি সেল করে দেবেন, আলটিমেটলি আপনার প্রফিট হয়ে গেল। ফিউচার ট্রেডিং এর অনেকগুলা মেথোডোলজি আছে, অনেকগুলা সাইকোলজিক্যাল স্টেট আছে যেগুলো আপনাদের শিখতে হবে, নইলে আপনারা ওই রকম ভালো বেনিফিট করতে পারবেন না। স্টেপ বাই স্টেপ ফিউচার ট্রেডিং নিয়ে অনেক ভালো অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আসবে, অবশ্যই দেখবেন, অবশ্যই ফলো করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।